বিনা পাসপোর্টে ভারতে এসে কালনা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক যুবতী। ধৃতকে আজ বৃহস্পতিবার দুপুরে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। জানা গিয়েছে, ধৃত ওই মহিলার নাম শিল্পী আখতার। তার বাড়ি বাংলাদেশের খেজুরবাড়ি দাসপাড়া এলাকায়। গতকাল রাতে কালনার খিয়াঘাট সংলগ্ন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে। কালনা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে সে বাংলাদেশ থেকে এসেছে। তার পাসপোর্ট তার বন্ধু নিয়ে নিয়েছে বলেও সে পুলিশকে জানিয়েছে। তবে কী উদ্দেশ্যে সে বাংলাদেশ থেকে এখানে এসেছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কালনা আদালতে যাওয়ার পথে ওই যুবতী সে জানায় তাকে তার বান্ধবী পাচার করে দিয়েছে। তবে কী উদ্দেশ্যে এমন করেছে সে বিষয়ে স্পষ্ট কিছুই জানায়নি সে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তোমাকে কে পাচার করে দিয়েছে? তোমাকে কেউ পাচার করে দিয়েছিল? কে তোমার বন্ধুর সঙ্গে এসেছিল তো পাচার করে দিয়েছিল? বাড়ি কোথায়? পাচার করলো কেন? কি হয়েছিল? পাসপোর্ট নিয়েছিল, তারপরে মেডিকেল হ্যাঁ, কোথায় ছিল বাংলাদেশ থেকে? ফেরিতে কোথায়? বর্ডার পেরোলে কি করে? হ্যাঁ, কাউকে পয়সা দিয়েছি? হ্যাঁ, এখানে কোথায় যাওয়ার কথা ছিল তোমার? আমি এখানে চিনি না, ঘোরাঘুরি করতেছি তো মানে কারো সোর্সের মারফত এসেছিলেন আপনি এখানে? এদিক দিয়ে। হ্যাঁ, কারুর পরিচয় ছিল? কারুর সঙ্গে এসেছিলেন? এখানে এসেছিলে কেন তাহলে? ঘুরতে কেন? বাংলাদেশে কোন জেলায় বাড়ি? বরিশাল। বরিশাল। এখানে আসার কারণ কি? মানে কার কাছে এসেছিলে? বাংলাদেশে পড়াশোনা করেন? করেছি। এখানে কার কাছে এসেছিলে? কার কাছে এসেছিলে? কি করেছে? কালনা থানা পুলিশ আজকে একজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। কি বিষয় ছিল, কেন গ্রেপ্তার? বিষয়টা হচ্ছে যে শিল্পী আক্তার নামে একটি মেয়েকে বরিশাল তার বাড়ি বলছে, তাকে এখানে নিয়ে এসছে এবং সে যখন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করে আপনাকে এখানে কে নিয়ে এসছে, আপনি এখানে কোথায় থাকেন, তখন বলে যে তাকে একটি মেয়ে এখানে পাচার করে দিয়েছে। আচ্ছা, তখন ম্যাজিস্ট্রেট সাহেব একে 14 দিনের জন্য জেল হেফাজতে দিয়েছে। এর কাছে কি পাসপোর্ট বা কিছু নেই? না, এর কাছে না পাসপোর্ট আছে, না ভিসা আছে, না কিছু আছে। মানে কি উদ্দেশ্যে পাচার করেছিল বা কি কী উদ্দেশ্যে পাচার করেছে বা কিছু এটা কোনো তার মানে উল্লেখ করেনি এবং হচ্ছে ম্যাডাম তার নামটাও জানতে চাইলেন যে কে নিয়ে এসেছিল, তার নামটা উল্লেখ করেনি। আচ্ছা, এরকম কি মানে প্রায়শই এখানে নিয়ে আসা হয়? এই যেহেতু এখানে একটা পস কোয়ার্টার রয়েছে, সেহেতু কি বাংলাদেশ থেকে প্রায় এরকম আনাগোনা? আমারও মনে হতে পারে যে হয়তো মাঝে মধ্যে যে হয়তো যে ওইখান থেকে পাচার করে এখানে ক্রস কোয়ার্টারে নিয়ে আসে, হতে পারে মেবি। এটা পুলিশ তদন্তের ব্যাপার এটা। আচ্ছা, এটা কি মানে কানলাতেই পাচার হয়েছিল না অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা কিছু ছিল? না, অন্য কোনো নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা সেটা আমি দেখতে পাচ্ছি না। এটা পুলিশের তদন্তের উপর ব্যাপার। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যেটা পাবে সেটা করবে। কি নাম আপনার? অতনু মজুমদার।